হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন বিরিয়ানি করা যায়। খুবই সহজ এই বিরিয়ানিটা, খেতেও খুব মজা। তো প্রথমে আমি এখানে নিয়েছি ফরচুনের 1 কেজি বাসমতি চাল। আপনারা চাইলে যে কোনো ধরনের পোলাও চাল এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি এই চালগুলিকে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিব। ভালোভাবে পরিষ্কার করার পরে চালগুলোতে আবারও পানি দিয়ে এগুলোকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে একটা টিপস হচ্ছে, বাসমতি চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। চালগুলি ভিজতে ভিজতে এখানে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ টক দই, এরপর 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ কাপ সয়াবিন তেল এবং একটি লেবুকে কেটে লেবুর রসগুলো নিয়ে নিব। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানোর পর মশলাগুলিতে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো এপাশ ওপাশ করে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব। এখানে আমি চিকেনগুলোর মাঝখানে ছোট করে কেটে নিব, যাতে করে চিকেনের মাঝখানে মশলাগুলি ভালোভাবে ঢুকতে পারে। সুন্দর একটি কালার আসার জন্য চিকেনগুলিতে আমি সামান্য পরিমাণে জর্দার গুঁড়ো অ্যাড করব। জর্দার গুঁড়ো অ্যাড করার পর আবারও ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিব। মাংসটিতে 5 থেকে 6 টুকরো কেটে নেওয়া আলু ভালোভাবে মিশিয়ে নিব। এখন একটি প্যানের মধ্যে গরম করা তেলের ভিতরে একে একে মাংসগুলো দিয়ে দিব। এই মাংসগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাংসগুলো ভাজা শেষে একে একে মাংসগুলোকে তুলে নিব। এবার একই তেলে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। আলুগুলি ভাজা হতে হতে এখানে আমি আরেকটা চুলায় চালগুলি সিদ্ধ করার জন্য 3 লিটার পানিতে কিছু পরিমাণ গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সব মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আরও একটি পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল, আদা রসুন পেস্ট, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ গুঁড়ামরিচ, 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 10 থেকে 12টা কাঁচামরিচ, 4 টেবিল চামচ শাহি বিরিয়ানি মশলা, ধনিয়া পাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ চিনি ও স্বাদমতো লবণ দিয়ে আগে ভেজে রাখা চিকেনগুলিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা মাংসগুলিকে ভালোভাবে পাত্রের মধ্যে ছড়িয়ে রাখব। এখানে আমার পানিতে বলক চলে এসেছে। এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো পানিতে দিয়ে দিব। এরপর চালগুলোকে ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে আমার চালগুলি 80 থেকে 90% সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে গরম থাকা অবস্থায় চালগুলিকে মাংসের উপর ছড়িয়ে দিব। এ পর্যায়ে চালের উপর কিছু পেঁয়াজ বেরেস্তা ও ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব। এবার 1 কাপ দুধের মধ্যে হাফ চা চামচ লবণ, 1 চামচ চিনি মিশিয়ে চালের উপর ছড়িয়ে দিব। এরপর সামান্য পরিমাণ ঘি অ্যাড করে এটিকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে দিয়ে রাখব। এখানে অবশ্যই চুলার আঁচ লো হিটে থাকবে। আমি 30 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বিরিয়ানিগুলো কত ঝরঝরে হয়েছে। এখন বিরিয়ানিটি পরিবেশনের জন্য একদমই প্রস্তুত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।